আসসালামু আলাইকুম সবাইকে মানিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। নারীকে হেয় করা কিংবা নারীর প্রতি বিদ্বেষ লালন করার পেছনে এসব অশ্লীল ওয়াজের ভূমিকাটাও কম নয়। ভিডিও ক্লিপটি ভালো মতো দেখেছেন আশা করি। একটি মহিলা ৭১ টিভিতে রিপোর্টিং করে। সে বলল, নারীকে হেয় করা ও অশ্লীলতাকে প্রমোট করাই ওয়াজের মূল উদ্দেশ্য এবং নারীকে বিদ্বেষীমূলক বানানোই ওয়াজের উদ্দেশ্য। তিনি এটি কিভাবে বলল, সজ্ঞানে বলেছে বা তার মানসিক অবস্থা কেমন সেটি আমার জানার দরকার ছিল আসলে। তো একজন রিপোর্টার হয়ে, ৭১ টিভির রিপোর্টার হয়ে সে যে কথাটি বলেছে সেটি কতটা যুক্তিসম্পন্ন। সত্যিকার অর্থে কিন্তু এই কথাটি একেবারেই অযৌক্তিক, যেটা আমার কাছে মনে হয়। ওয়াজ কখনোই অশ্লীলতাকে প্রমোট করে না, নারীকে হেয় করে না বা নারী বিদ্বেষী করে না। ওয়াজের মূল উদ্দেশ্য থাকে ইসলাম প্রচার করা এবং ইসলামের সঠিক জ্ঞানগুলো মানুষদের মাঝে বিতরণ করা। তো মূলত এই মহিলার এই রিপোর্টটি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় হয় এই ৭১ টিভি চ্যানেলটিকে নিয়ে। কারণ ৭১ টিভি চ্যানেলের রিপোর্টারই এসব কথা বলেছে, যার কারণে অনেকে বিভিন্ন স্ট্যাটাস দেয়, যার মধ্যে মিজানুর রহমান আজহারি স্ট্যাটাসটা সবার চোখে পড়ে। সে লিখেছে, নারীকে হেয় করা ও অশ্লীলতাকে প্রমোট করাই নাকি ওয়াজের মূল উদ্দেশ্য, এমনটি উল্লেখ করেছে ৭১ টিভির একজন রিপোর্টার। তাই আমিও এই ৭১ টিভিকে বয়কট করলাম, আপনারাও করুন এবং এই নাস্তিক বিদ্বেষীমূলক, ইসলাম বিদ্বেষী এই সকল চ্যানেলগুলোকে আপনারা বন্ধ করুন এবং বয়কট করুন। এই চ্যানেলগুলো দেখা থেকে বিরত থাকুন। এগুলো হলো নাস্তিকদের প্রমোশন। এই চ্যানেলগুলোর মাধ্যমে এই চ্যানেলগুলো দেখা থেকে বিরত থাকুন এবং এই ৭১ টিভি বয়কট করুন। সেইটি বলেছে তার ফেসবুক পেজে, তার ভেরিফাইড ফেসবুক পেজে এটি তিনি উল্লেখ করেছেন এবং তিনি এই চ্যানেলটিকে বয়কট করেছেন এবং আমাদেরকেও বলেছে এই ৭১ চ্যানেলটিকে বয়কট করার জন্য। আমি অবশ্যই ৭১ টিভি চ্যানেলটি বয়কট করেছি। এখন থেকে ৭১ টিভি চ্যানেলটা দেখবো না বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনারাও আশা করবো যে এই ক্লিপটি দেখার পর আপনাদের মনেও কষ্ট লেগেছে এবং অবশ্যই আপনারা এই চ্যানেলটি বয়কট করুন। কারণ ৭১ টিভি হলো একটি নাস্তিকের প্রচারণা, ইসলাম বিদ্বেষী করার মনোভাব নিয়ে তারা রিপোর্টিং করে বলে আমি মনে করি। তো দর্শক শ্রোতা, এটি মূলত ছিল আসল ঘটনা বা এর পিছনে লুকিয়ে থাকা কিছু তথ্য, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম, যার কারণে সবাই ৭১ টিভিকে বয়কট করছে এবং অনেকেই আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষদের এই ৭১ টিভি নামক শয়তানের প্রচারণাটি যাতে বন্ধ করা যায়, এর জন্য সবাই যাতে এই চ্যানেলটিকে বয়কট করে এবং তাদের ফেসবুক ভেরিফাইড পেজে আমরা যাতে সবাই এই পেজটাকে আনলাইক করে দিয়ে তাদের ইউটিউব চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিই, এই কামনাই করবো সবার জন্য। দোয়া ও ভালোবাসা রইল এবং আপনারা যাতে এই চ্যানেলটিকে বয়কট করতে পারেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনি বয়কট করে থাকেন। আর যদি বয়কট না করে থাকেন তাহলে এখন এই ভিডিওটি দেখার পর বয়কট করে ফেলুন, কারণ তারা ইসলাম বিদ্বেষী ভিডিও রিপোর্ট করছে, তার ইসলাম বিদ্বেষী কথা বলছে ৭১ টিভি চ্যানেলটিকে। চ্যানেলের তো দোষ নেই, দোষ হলো তাদের রিপোর্টারদের। তো এখন আসুন যে এই রিপোর্টারদের যাতে বন্ধ করা যায়, এই জন্য আমরা অবশ্যই ৭১ টিভি বয়কট করব। তো চলুন সবাই এগিয়ে আসি এই চ্যানেলটাকে বন্ধ করার উদ্দেশ্যে। তো এটি ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনার মতামত কি এটি কমেন্ট করে ভদ্র ভাষায় জানিয়ে দিতে পারেন। আমাদেরকে ভিডিও সম্পর্কিত সকল তথ্য আপনারা জানিয়ে দিতে পারেন। কোনো বিষয় ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে পারেন আপনার প্রিয়জন বন্ধুদের কাছে। আর যদি এরকমই ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আজই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, অল সিলেক্ট করে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া যায়। নিচে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার ফেসবুক আইডিতে জয়েন থাকতে পারেন। কোনো পোস্ট দেখলে, কোনো অসুস্থতামূলক ভিডিও দেখলে আমাকে পাঠাতে পারেন, আমি সমাজের মাধ্যমে প্রতিবাদমূলক ভিডিও তৈরি করার মাধ্যমে ফুটিয়ে তুলব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।